হ্যালো এভরিওয়ান, চলে এসেছি ছোট্ট একটা অডিও নিয়ে। লাইভ আজকে আর করতে পারলাম না সময়ের অভাবে। চলো তো অডিওটাতে বলবো কালকের রিচুয়ালস সম্পর্কে। কালকে হচ্ছে মাতা স্কন্দমাতার পুজো করা হয়। মায়ের এই স্বরূপটি ভীষণ শান্তিপূর্ণ একটি স্বরূপ এবং সব থেকে বড় কথা ভীষণ মাতৃত্বের স্বরূপ। স্কন্দ হচ্ছেন ভগবান কার্তিকেয়। উনি কোলে বসে আছেন মাতার এবং স্কন্দের মা হিসেবে উনি পরিচিত, মানে মা কার্তিক, মানে উনি হচ্ছেন কার্তিকেয়র মা। ঠিক আছে, উনি সেই রূপটাকেই ওনার পুজো করা হয়। এবং এই রূপটার আরেকটি নাম রয়েছে, যেটাকে বলা হয় মায়ের কালকের রূপের আরেকটি নাম রয়েছে স্কন্দমাতার, সেটা হলো বিদ্যা বাহিনী দুর্গা। মানে হচ্ছে যিনি বিদ্যা প্রদান করেন। বলা হয় ওনার এই রূপের পুজো করলে নলেজ ইনক্রিজ হয়। এবারে স্কন্দমাতার পুজো কারা করবে, কালকে মায়ের স্বরূপের পুজো করলে কি পাওয়া যাবে? প্রথম কথা, প্রচণ্ড শান্তি পাওয়া যায়, নলেজ, উইজডম এগুলো বৃদ্ধি পায়। দ্বিতীয় জিনিস যেটা, যারা প্রেগনেন্সি, যাদের আসছে না, কনসিভ হচ্ছে না, তারা কালকে মায়ের পুজো করলে প্রচণ্ড রিলিফ পাবে, প্রচণ্ড শান্তি পাবে এবং দেখবে মায়ের আশীর্বাদে নিজেদের মধ্যেও মাতৃত্ব আসবে বা নিজেরাও মা হওয়ার যে সুখ সেটা পাবে। প্লাস হচ্ছে যারা অলরেডি মা হয়ে গেছো কিন্তু সন্তান কথা শোনে না, মোবাইল ঘাঁটে, ইলেকট্রনিক জিনিস ঘাঁটে, বা অনেক মা রয়েছে চাইছে সন্তান সঠিক পথে আসুক, পড়াশোনা করুক, একটা সঠিক জীবনযাপন করুক, কিন্তু সন্তান সেই কথা শুনছে না, সেক্ষেত্রেও কিন্তু মায়ের স্বরূপের পুজো করলে প্রচণ্ড রিলিফ পাওয়া যায়। আচ্ছা, এবারে কালকের দিনে কি করণীয়? কালকের দিনে হোয়াইট কালারের ক্যান্ডেল, হোয়াইট কালারের জামা কাপড় এগুলো ইউজ করা যেতে পারে। হলুদও মায়ের পছন্দ, হলুদও কালকে দেওয়া যেতে পারে। হোয়াইটটা বেশি অ্যাকচুয়ালি ইউজ হয়। এবছর আমি সাজেস্ট করবো, ইফ ইট ইজ পসিবল হোয়াইট ইউজ করো। কলা মায়ের ভীষণ পছন্দ, কলা দেবে মাকে ভোগে। আর তাছাড়া হচ্ছে 5টা আঙুর, আঙুর মাকে ভোগেতে দেওয়া যেতে পারে। সকালে বা দুপুরে বা সন্ধেবেলা যে কোনো সময়ে মাকে ভোগ দিতে পারো। ভোগ দিতেই হবে এরকম না, ঠিক আছে? তবে হ্যাঁ, যারা বাড়িতে কলস স্থাপন করেছো, ঘট স্থাপন করেছো, তারা অবশ্যই ভোগ দেবে। কিন্তু যারা স্থাপন করনি, যাদের মনে হয়েছে না স্থাপন করা সম্ভব নয়, তারা যদি ভোগ না দাও তাও চলবে। আবার অনেকে, রোজ বলে দিই আবার বলে দিই, সেটা হচ্ছে অনেকে বারবার জিজ্ঞেস করে যে দিদি, মায়ের 9টা রূপের যদি পুজো করতে না পারি, আমি আমার বাড়িতে কলস স্থাপন করিনি, মায়ের 9টা রূপের পুজো করতে পারবো না, দুটো একটা মাঝ থেকে করতে পারি? অ্যাবসলিউটলি করতে পারো। তো এরকম যদি কেউ থাকো, মায়ের আজ অবধি এই 4টে রূপের কোনো পুজো করনি, বাট কালকের পুজোটা করতে পারো, মাকে পুজো করতে পারো, কোনো অসুবিধা নেই। বাট যদি ভোগ দিতে হয় তাহলে কলা ভোগ দেবে, 5 পিস আঙুর দেবে। মাকে কালকে হলুদ ফুল একটু অবশ্যই দিও, ঠিক আছে? এবারে কালকের ছোট ছোট কয়েকটা রিমেডি আমি বলবো, সেই রিমেডিগুলো করবে। আরও একটা জিনিস, মার না ফ্ল্যাক্সিড প্রচণ্ড পছন্দের, তো ফ্ল্যাক্সিড মাকে কালকে একটু দিতে পারো, এক মুঠো ফ্ল্যাক্সিড মায়ের পায়ের কাছে ভোগ হিসেবে রাখতে পারো। আচ্ছা, যদি বাড়িতে মা দুর্গার পিকচার না থাকে তাহলে ভোগ হিসেবে যে কোনো দেবী শক্তির ছবি, লক্ষ্মী, সরস্বতী যিনি আছেন তার সামনে রাখতে পারো। মায়ের হচ্ছে 4টে টোটাল হাত, ঠিক আছে? যার জন্য মাকে বলা হয় চতুর্ভুজা, ঠিক আছে? মায়ের কোলে রয়েছে কার্তিকেয়, যাকে বলা হচ্ছে স্কন্দ, এবং মা পদ্মের ওপরে বসে থাকেন, যার জন্য মাকে পদ্মাসনাও বলা হয়। আবার এটাও ঠিক, মায়ের যে এটা রয়েছে, মায়ের যে আহ, বাহন, তিনি হচ্ছেন লায়ন। তো এবারে আসি রিমেডিয়াল পার্টে। ছোট ছোট জিনিসগুলো তো বললাম। কালকে সারাদিন মন্ত্র যেটা পাঠ করবে সেটা হলো ওম দেবী স্কন্দ মাতায়ই নম। ওম দেবী স্কন্দ মাতায়ই নম। এই মন্ত্রের পাঠ 10 to 15 মিনিটস বা যতটা জাপ করা সম্ভব করবে। এবারে প্রথম জিনিস হচ্ছে, বাচ্চা যাদের হচ্ছে না তারা কালকে কি রিমেডি করবে? প্রিভিয়াস আমার লাইভ রয়েছে ইউটিউবে, সেই ইউটিউবের অবশ্যই কালকে লাইভ, মানে ইউটিউবের ভিডিও দেখে কালকেরটা অবশ্যই করো, কারণ প্রিভিয়াস ইয়ারের রিমেডি হচ্ছে হিট রিমেডি, প্রচুর মানুষ করেছে, উপকার পেয়েছে, রিভিউ দিয়েছে। তো সেইটা তো করবেই, তাছাড়াও কালকে কি করবে? তাছাড়া কালকে যেটা করবে, 36টা লবঙ্গ নেবে, ঠিক আছে? ক্লোভ 36 পিস পরিষ্কার গুনে গুনে লবঙ্গ নেবে। 6টা পরিষ্কার কর্পূর নেবে, ঠিক আছে? 6 পিস, যারা আমার কাছ থেকে পারচেস করেছো, যে কর্পূর গেছে সেখান থেকে 6 পিস নেবে, যারা বাইরে থেকে পারচেস করেছো তারা 6 পিস কর্পূর নেবে। নাও 36টা ক্লোভ আর 6 পিস কর্পূরকে হাতে নেবে। হাতে নিয়ে
আমি একটা মন্ত্র এখানে দিয়ে দিচ্ছি, এই ভয়েস রেকর্ডটা এন্ড হওয়ার পরে এই মন্ত্রটা পাঠ করবে 15 মিনিট। 15 মিনিট পাঠ করার পরে একসাথে জ্বালিয়ে দেবে, মানে 6টা কর্পূরকে আগে জ্বালাবে, তার মধ্যে 36টা লবঙ্গকে দিয়ে দেবে। কিন্তু তার আগে হাতের মুঠোতে 36টা ক্লোভ এবং 6টা কর্পূর নেবে, মন্ত্রটা পাঠ করবে, মন্ত্রটা পাঠ করে ফু দেবে ক্লোভ এবং কর্পূরের দিকে, তারপরে জ্বালিয়ে দেবে। যে কোনো সময় এটা করতে পারো, এটা বাচ্চা আনতে খুব হেল্প করবে, প্রেগনেন্সি আনতে হেল্প করবে, প্রেগনেন্সিতে সিকিউরিটি দেবে, প্রেগনেন্সিতে মায়ের যে আশীর্বাদ সেটা পেতে হেল্প করবে। আচ্ছা, নেক্সট কি করা যেতে পারে? নেক্সট হচ্ছে কালকে ভগবান কার্তিককে পুজো করা যেতে পারে। কার্তিকের উদ্দেশ্যে মায়ের পায়ের কাছে একটা খেলনা রাখা যেতে পারে। বাড়ির কোনায় কোনায় গিয়ে চারিদিকে ঘন্টার আওয়াজ কালকে অবশ্যই করবে, বিশেষ করে যে বাচ্চা বাড়িতে কথা শুনছে না তার রুমের চারপাশে গিয়ে ভালো করে ঘন্টার আওয়াজ করবে। এবারে নেক্সট রেমেডি বলবো, যেটা হচ্ছে বাচ্চা কথা শুনছে না, খারাপ ব্যবহার করছে, কোনো কথা শুনছে না, যেটা বলা হচ্ছে ঠিক তার অপোজিট করছে, অসৎ পথে চলে যাচ্ছে, সততা চলে যাচ্ছে, বা বাচ্চার মধ্যে প্রচণ্ড রিজিডিটি, পড়াশোনার দিকে মন নেই, তখন কি করা যেতে পারে? তখন এর আগের রিমেডিটা কি ছিল তাহলে? প্রেগনেন্সি আনার রিমেডি। এবারের রিমেডি কি বলছি, যে বাচ্চা আছে কিন্তু বাচ্চা কথা শুনছে না, বাচ্চা কোনোভাবেই কন্ট্রোল নয়, তাহলে সেক্ষেত্রে কি করা যেতে পারে? সেক্ষেত্রে খুব ছোট্ট একটা জিনিস করতে হবে, একটা পরিষ্কার পান পাতা নিতে হবে, পান পাতার মধ্যে একটা লাল কালির পেন দিয়ে বা স্কেচ পেন দিয়ে বা সিঁদুর দিয়ে লিখতে হবে। লাল কালির পেন দিয়ে লিখতে গেলে কিন্তু ফুটো হয়ে যেতে পারে, তাই লিখলেও একদম হালকা করে লিখতে হবে। বেস্ট তো হয় সিঁদুরকে গুলে নিয়ে যদি লাল, মানে হয়ে যাবে, সিঁদুরকে গুলে নিয়ে যদি লেখা যায়, বা লাল কালির স্কেচ পেন দিয়েও লেখা যেতে পারে, স্কেচ পেনের মুখটা নরম হয়, সেটা দিয়েও লিখে দেওয়া যেতে পারে। কি লিখতে হবে সেটা আমি বলে দিই, সেটা হচ্ছে পরিষ্কার পান পাতা, পান পাতাটা কিন্তু মোটা থাকবে, হ্যাঁ, একদম মোটা কাটা কিন্তু হবে না, একটুখানি কিন্তু মোটা থাকবে, সেরকম পান পাতা লাগবে, ঠিক আছে? তো পান পাতা নেওয়া হলো, সেই পান পাতার উপরে একটি নাম্বার আমি বলছি, এই নাম্বারটা লিখতে হবে। কি লিখতে হবে? 215 স্পেস 257, 215 স্পেস 257, এই নাম্বারটাকে লিখতে হবে। যেই মোমেন্টে লেখা হয়ে গেল, মায়ের পায়ের কাছে দিয়ে দিতে হবে, দিয়ে মনে মনে মায়ের কাছে প্রার্থনা করতে হবে যে আমার সন্তান যেন কথা শোনে, আমার সন্তান যেন যেটা আমি চাইছি, যেরকম সৎ পথে ভদ্রভাবে জীবনযাপন করে চাইছি, পড়াশোনায় মন দেয়, সেই জিনিসগুলো যেন করে। এরকম বলার পরে এবার নেক্সট কাজ কি করতে হবে? নেক্সট কাজ হচ্ছে ভালো করে ঘন্টার ধ্বনি করতে হবে। ধ্বনি করার পরে একটা ছোট্ট কর্পূরদানি নিতে হবে। কর্পূরদানি নিয়ে 15টা ক্লোভ এবং 4টে ক্যাম্ফর নিতে হবে, 15টা লবঙ্গ এবং 4টে কর্পূর এটা নিতে হবে, নিয়ে একসাথে জ্বালাতে হবে। জ্বালিয়ে ওইখানে যে ধোঁয়াটা মানে হলো, কিন্তু তারপরে কি হবে, যখন জ্বলাটা কমপ্লিট হয়ে যাবে, ওই কর্পূর দানির মধ্যে কালো রঙের একটা কি বলবো, মানে টিকা টাইপের তৈরি হবে, মানে কালো একটা, যেরকম কাজল হয় সেই রকম একটা কালো ধোঁয়ার মতো ওই পাত্রে লেগে থাকবে। এবার নেক্সট কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে একটা পরিষ্কার ফুল নিতে হবে, ফুল নিয়ে মায়ের পায়ে দিয়ে দিতে হবে। প্রথমে হলুদ রঙের ফুল অথবা সাদা রঙের ফুল দিয়ে মায়ের পায়ের কাছে দিয়ে দিতে হবে, এবং ওই কর্পূর দানিটাকে ওখানেই ফেলে রাখতে হবে। কর্পূর দানি যদি না থাকে যে কোনো পাত্রে কিন্তু জ্বালানো যেতে পারে কর্পূর এবং ক্লোভটা একসাথে। এবারে কিছুক্ষণ পরে কি করতে হবে, ওই ফুলটা নিতে হবে, ফুলটা নিয়ে ওই কর্পূর দানির মধ্যে যে কালো রঙের একটা ছাই বা কালো রঙের একটা যে কি বলবো ধোঁয়ার মতো তৈরি হলো, সেইটাকে গায়ে মাখিয়ে নিতে হবে, ঠিক আছে? টিকার মতো পরি না আমরা, কালো টিকা পরি, তো সেই রকম গোটাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। তো বেসিক্যালি কর্পূর এবং ক্লোভের যে ছাইটা তৈরি হলো, সেই ছাইটা পরিষ্কার করে চেপে
ওই ফুলের মধ্যে লাগিয়ে দিতে হবে। দেন কি করতে হবে, দেন যেটা করতে হবে সেটা হচ্ছে যে বাচ্চা যে রুমে ঘুমায় সেই রুমের কোনো একটি স্থানে চুপচাপ ওই ফ্লাওয়ারটিকে মানে ওই ফুলটিকে রেখে দিতে হবে। ব্যাস এতটুকুই কাজ রয়েছে, আর কিছু বিশেষ কাজ নেই। এটা করে রেখে দিতে হবে, ফুলটা শুকিয়ে যাক, কোনো অসুবিধা নেই। 1 থেকে 2 মাস পরে ফুলটাকে বাইরে নিয়ে গিয়ে ফেলতে হবে। বেস্ট তো হয় 1 মাস পরে করলে, বাট অনেকের পক্ষে সবসময় সম্ভব হয় না একদম মাস মেনটেন করে। তো তার জন্য বলে রাখলাম 1 মাস পেরিয়ে গিয়েও যদি 2 মাসের মধ্যে করা হয় তাহলেও হবে, ফুলটাকে বাইরে নিয়ে গিয়ে গাছের গোড়ায় ফেলে দিতে হবে। এটা যদি করা যায় তাহলে বাচ্চা কিন্তু অনেকটা কন্ট্রোলে থাকবে, বাচ্চার মধ্যে পজিটিভিটি আসবে, বাচ্চার এনার্জি অনেকটা ভালো হবে, বাচ্চা কথা শুনবে। ঠিক আছে, এটা তো গেল কর্পূরের ব্যাপারটা। এবারে পান পাতাটা কি করতে হবে, যে পান পাতাটার মধ্যে নাম্বারটা লিখে মায়ের কাছে দেওয়া হলো, সেই পান পাতাটাকে ওখানেই কালকেই সারাদিন রেখে দিতে হবে। পরের দিন তুলতে হবে, তুলে গাছের গোড়াতে বা জলে ভাসিয়ে দিতে হবে। এইটা যদি করা হয় দেখা যাবে যে বাচ্চার যে একটা বহির্মুখ ব্যাপার রয়েছে, বাচ্চার মধ্যে যে কথা না শোনার ব্যাপার রয়েছে, সেটা অনেকটা কন্ট্রোল হবে। আর একটা জিনিস যেটা অবশ্যই বলবো, যেহেতু মা হচ্ছেন, মা স্কন্দমাতা হচ্ছেন মাতৃত্বের রূপ, কালকে কোনো মায়ের কথা কিন্তু স্কন্দমাতা ফেলবেন না। এনার মেন বৈশিষ্ট্যই হচ্ছে ইনি মা, মা স্বরূপ ইনি। তো মায়ের কষ্ট ইনি বুঝবেন। তো যারাই মনে হচ্ছে যে বাচ্চা আসছে না, বাচ্চা কথা শুনছে না, প্লিজ কালকে মায়ের সাথে একটু কথা বলো, মাকে মন খুলে নিজের সমস্যা জানাও, মায়ের কাছে প্রার্থনা করো যাতে সব ঠিক হয়ে যায়। বাড়িতে সুন্দর করে কালকে মোমবাতি জ্বালো, ক্যান্ডেল জ্বালো, প্রদীপ জ্বালো, ঘিয়ের প্রদীপ জ্বালো কালকে সুন্দর করে। রিমেডি যেগুলো বলেছি করো। তাছাড়াও তো মা হচ্ছেন বিদ্যাবাহিনী, যদি পড়াশোনার জায়গাটাও ইনক্রিজ করতে চাও নিজের বা সন্তানের, তাহলে মায়ের কাছে সেটাও জানাও। সমস্ত জিনিসটা মাকে কালকে মন খুলে জানাও। আর একটা জিনিস, কালকে দিন যদি তুমি লাল বা হলুদ চুড়ি মাকে দিতে পারো তাহলেও কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায়। তো কালকে চুড়ি কিনে এনে, কাঁচের চুড়ি বা যেরকম যেরকম চুড়ি পাবে, কাঁচের যদি নাও পাও, লাল বা হলুদ কালারের চুড়ি তুমি কিনে আনতে পারো, কিনে এনে মাকে দিতে পারো। ঠিক আছে, ভীষণ ভালো দেখবে রেজাল্ট পাওয়া যাবে তাতে। মন খুলে মায়ের কাছে প্রার্থনা করো। মা হচ্ছেন মাতৃত্বের রূপ, স্পেসিফিক্যালি উনি স্কন্দকে নিয়ে আছেন এবং ওনার এই রূপটা হচ্ছে, উনি নিজেকে প্রাউডলি মাতা বলছেন, স্কন্দের মাতা বলছেন। তো উনি খুব প্রাউড মাদার। তো সেক্ষেত্রে যাদের মনে হচ্ছে যে আমিও প্রাউড মাদার হতে চাই, আমিও চাই আমার সন্তানের মধ্যে ভালো গুণ আসুক, মা কৃপা করুক, ঠিক আছে, তাহলে মায়ের কালকে অবশ্যই বাড়িতে পুজো করো। মানে মায়ের উদ্দেশ্যে মাকে স্মরণ করা, প্রদীপ জ্বালানো, একটু প্রসাদ মানে ভোগ দেওয়া, এগুলো করো। মন্ত্রের পাঠ করো, মন্ত্র অলরেডি বলে দিয়েছি কি পাঠ করতে হবে সারাদিন। ঠিক আছে, এই মন্ত্রের পাঠ করো, দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে।